এই তো আমি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখান দিয়ে একটু মাছের একটা লেজ আর মাছের তেল, মাছের যে মাথার কাছে, এগুলি একটু ভাজি করব। এখন আমি লবণ আর হলুদ মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে দেব, আর একটু লবণ। এখান দিয়ে আমি ডালটা সম্বারে দেব, শুকনো মরিচ দিয়ে দেব, আর একটু জিরে দিয়ে দেব। আর এখান দিয়ে তেল বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজার জন্য। একটা কাঁচামরিচ দিয়ে দেবো হাতে ভেঙে, বেশি ঝাল দিলে আবার ছোটো মেয়ে খেতে পারবে না। কাঁচামরিচটা তো ঝাল নেই, আর একটাও দিয়ে দিই। আর এখান দিয়ে আমি হালকা করে ইলিশ মাছ ভাজি করবো। তো ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি ডাল। আলুটা আর এই ছড়াটা একটু ভেজে নেব, তাই এখান থেকে জল থেকে উঠিয়ে নিচ্ছি। দুই মেয়ের জন্য একটু কড়া করে ভেজে মাছ রেখে দেব, ওরা ভাজা মাছ খাবে। তো এখন নামিয়ে নেব। এটা হয়ে গেছে। আলুর সাথে রাখবো। আমি আলু আর ছড়াটা ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দেবো। আমি না এটার ভিতরে কালো জিরে আর মেথি ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ, তারপর হলুদ মরিচ দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য। আগে ছড়ার আলুটা ভালো করে ভেজে নিয়েছি।
তো এখন ঢেকে 10 মিনিট রেখে দেব। তারপর আমি ডাটাটা এখানে কুকারে দিয়ে দিয়েছি, একটা সিটি দিলেই আমি এটা দিয়ে দেব। তো ডাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কষিয়ে নেব আলুর সাথে। মাছটা দিয়ে দেব আর একটু জল। রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নেব। সিদ্ধ একটু জলটা। আলুই ছিল, এখন আবার বৃষ্টি চলে এসেছে। অবস্থা বৃষ্টি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এই যে আমাদের ছাদের ঘরটা ইট দেওয়ার পরে আজকে আমরা পুরো সাজিয়ে ফেলেছি। এই যে এই সাইডটা রান্নাঘর বানিয়ে ফেলেছি। যেহেতু এখানে মাটির চুলাতে রান্না হবে, সেজন্য এখানে সব লাড়কি রাখা হয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। সাগর ওটা ধুইতে নিয়েছে, এটা ভালো ভালো হয়ে গেছে না? এই যে বিছানা পরিষ্কার করে রাখা হয়েছে। এই যে বিছানাটা, সাথে তো অন্ধকার, সেজন্য ভালোভাবে আসছে না। সব কিছু প্রায় গুছানো হয়ে গেছে, এখন শুধু নিচ থেকে কয়েকটা জিনিস আনা বাকি রয়েছে, আর এখানে কার্পেট বিছানো বাকি রয়েছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে।